বরানগরে প্রমোটিং বিবাদে তৃণমূল বনাম তৃণমূল একেবারে কল রেকর্ডিং প্রকাশ্যে এনে অভিযোগ করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এলাকায় প্রমোটিং নিয়ে আইএনটিটিইউসি নেতা ও যুব তৃণমূল কর্মীর বিবাদ। আইএনটিটিইউসি নেতা ও যুব তৃণমূল কর্মী দুজনই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়ে আইএনটিটিইউসি নেতা ও যুব তৃণমূল কর্মীর বিবাদ। দুজনের কথোপকথনের অডিও প্রকাশ করে দাবি করছেন বিজেপি নেতা সজল ঘোষ। শুনুন সেই অডিও ক্লিপ। হ্যালো, তুমি রাহুল বলছো? হ্যাঁ। তুমি কি 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে গেছিলে কাউন্সিলরের সাথে? না না। হ্যাঁ না। বলছি ভাই, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? তুমি যদি ভাবো তুমি পার্থদার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলছি শঙ্কর দা, ঠিক আছে? শঙ্কর দা, তোমাকে একটা কথা বলছি, শুনে না না, আমি তোমাকে যেটা বলছি সেটা শুনে নাও। তুমি এটাও শুনে নাও না, ঠিক আছে? কারোর সাথে ছবি না, ছবিটা ধরে আমরা পলিটিক্যাল ছেলে তো, আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি ধরে। শোনো, তুমি কি করেছো না করেছো, উনি আমার মাসি হয়। শোনো না, উনি আমার মাসি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশেষ বাড়িতে দেখাবে যেটা বলছি, শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো? আজকে ফোনে বলে দিলাম, এরপর যদি দেখি তোমায় মেরে হাড়গুড় ভেঙে দেবো। মাসিকে বলে দাও, তোমার মাসি পিসি কে আছে তুমি জানো, আমি জানি না। পলিটিক্যাল ম্যাটার কিন্তু এটা। কি ম্যাটার জানার দরকার নেই আমার। প্রমোটারের কাজ বন্ধ করতে আছে? কে বলেছে তোমাকে এটা? তোমাকে তুমি 13 নম্বরের বাসিন্দা। কে বলেছে তোমাকে? তুমি 13 নম্বরের বাসিন্দা? না না, কে বলেছে তোমাকে এটা? তুমি একা একা তোমাকে যেটা বলছি সেটা শোনো। তুমি কি 13 নম্বরের বাসিন্দা? কে বলেছে? তুমি 13 নম্বরে বাড়ি করো না? তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। এই তুই, তোকে শোন কথা বলছি, তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ। কোথায় কে ক্রিম খাচ্ছে না খাচ্ছে তোর জানার দরকার নেই। কেন আমার মাসি, ঠিক আছে? মাসির ওয়ার্ড অন্য কেউ ক্রিম খাবে? কালকে ঢোক তুই ওখানে। আমরাও পলিটিক্যাল মাসি ছেলে, পিসি দেখে নিচ্ছি আমি। আমরাও পলিটিক্যাল ছেলে, ঠিক আছে? তুই কি ছেলে আমার জানা হয়ে গেছে সব। কি জানা হয়ে গেছে? ঠিক আছে, তুই ঢোক কালকে ওখানে। থ্রেট অন্য কাউকে দাও, আমাকে দিয়ে থ্রেট লাভ নেই। আরে ভাই, তোকে রাজনীতি করে শেখাবি তাহলে? আমার একার সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি, তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল। অর্থাৎ শুনলেন আপনারা যে দুজনের কথোপকথনের এই যে কল রেকর্ডিং যেটা প্রকাশ করেছেন সজল ঘোষ, তারা হলেন একজন শঙ্কর রাউত যিনি আইএনটিটিইউসি নেতা, আর আরেকজন রাহুল জানা যিনি 13 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর ডালিয়া মুখোপাধ্যায়ের আত্মীয়। একেবারে এদের দুজনের বিবাদ প্রমোটিংকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এসেছে। রাহুল জানা যিনি এই কল রেকর্ডিং এর সত্যতা স্বীকারও করেছেন। এলাকার লোকেদের ভয় দেখান আইএনটিটিইউসি নেতা, অভিযোগ করছেন ওই যুব তৃণমূল কর্মী রাহুল জানা। মন্তব্যে নারাজ অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত। তবে সজল ঘোষ তিনি এই কল রেকর্ডিং সামনে এনে এই অভিযোগ করছেন। কি বলছেন সজল ঘোষ শুনুন। তৃণমূলের ছাত্র নেতা শ্রমিক নেতা বলে জানি না, দুটোই তোলাবাজ, দুটোই হচ্ছে ক্রিম খাবে। তৃণমূলের নবতম সংযোজন হচ্ছে বোনপো। এই ভাইপো আর বোনপো মিলে পশ্চিমবঙ্গটাকে পুরো লুটের মাল হিসেবে তারা ভেবে নিয়েছে, বকরা করে যার যেদিকটা ইচ্ছে সেদিকটা কেটে খাচ্ছে। বলছে তুই আমার পাড়ায় ঢুকবি না, তুই আমার পাড়ায় ঢুকবি না। পরিবারের এমন ছিরি সবার আগে তো আমার কাছে পাসন করছে। পুরো করে খাওয়ার ব্যবস্থা তৃণমূল, আর কিচ্ছু নয়। তৃণমূল মানে হচ্ছে শুধু করে খাওয়ার ব্যবস্থা। তৃণমূল দলটা যেদিন উঠে যাবে, এই 26,000-এর চাকরি কি গেছে, কি আন্দোলন? তৃণমূল উঠে গেলে এর থেকে বড় আন্দোলন হবে। শুনেছি এই ছেলেটি নাকি বরানগরেরই নয়, কাশীপুরের ছেলে। শুনেছি কাশীপুরের ছেলে। দেখবেন জঙ্গল থেকে বাঘ অনেক সময় জন্তু জানোয়ার বেরিয়ে আসে, যে জঙ্গলে আর খাবার নেই, তো কাশীপুরে আর খেতে পাচ্ছে না হয়তো, সেই জন্য বরানগরে মাসির আশ্রয় চলে এসছে। আপনারা শুনলেন সজল ঘোষ, তিনি অভিযোগ করছেন যে এই আইএনটিটিইউসি নেতা এবং যুব তৃণমূল কর্মী দুজনেই তোলাবাজ। কে কত ক্ষীর খাবে সেই নিয়েই এদের মধ্যে বিবাদ। আবারও সেই কল রেকর্ডিং আপনাদের সামনে রাখবো, সেখানে আর কি কি কথোপকথন রয়েছে শুনুন। আমার একার সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি, তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল। তোর মাসির ওখানে তুই কখন আসবি বল।
শোনো তুমি তোমার মতো করো না, আমার মাসির সাথে আমি বুঝবো তো কখন। শোন না, বলো না, আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি, এবার আমি পারলে তোকে পড়ি দাও, তুই পারলে আমাকে পড়ি দিই, হয়ে গেল। না না, গালাগালি খিস্তির কথা তো আমি তোমায় বলিনি। আরে তুই এত কথা বলার লোক না, তোকে এবার খালি আমি দেখে নি, তারপরে তোর কি অবস্থা করে তুই দেখে নে খালি, ঠিক আছে? তোর মাসিকে তুই আমার নাম করে বলে দিই কথা, রিঅ্যাকশন হলে তখন তুমি বুঝবে। কিন্তু বলছি তো তোকে, বুঝতে পারছিস না তুই কিছু এখনো? বলছি তোর মাসিকে তুই এটা বলে দে, আমি তোকে এই কথাটা বললাম, ঠিক আছে? দলের ছেলে হয় দলের ছেলের সাথে বলছো? আরে তোকে দলের ছেলে না, আমি বলছি তোর মাসিকে তুই বলে এই কথাটা। সিপিএম বিজেপি করি না, তৃণমূল ঠিক আছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল করি। না না, তুই মমতা ব্যানার্জি, শোন না, হ্যালো হ্যালো তৃণমূল নয়, হ্যালো 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 হ্যালো, রাজনীতি থেকে তৃণমূল করছি। হ্যালো, হ্যাঁ, তুই মমতা ব্যানার্জি তৃণমূল করিস, আমরা কি মমতা ব্যানার্জি তৃণমূল করি না, এটাই ব্যাপার তো। না না, তোমরা তৃণমূল করো। না না, আমরা করি না, শোন না তোকে যেটা বলছি। চমকাচ্ছ কেন? চমকাচ্ছ কেন ভাই? তোকে একটা কথা ভালো করে বলছি, শুনে নে। হ্যাঁ, না, অসুবিধায় পড়ে যাবি, ঠিক আছে? তোকে এতটুকু বলে দিলাম, আর তোকে আমি কালকের পরে যদি দেখে নি আমার জায়গায়, তুই সমস্যায় পড়ি, তোকে এটুকু বলে দিচ্ছি, আর কিছু বলবো না। শঙ্কর দা, তোমায় আমি একটা কথা বলছি, তোকে আর কিছু বলার দরকার নেই, কিছু কথা বলবিও না, তোকে এইটুকু বলে দিলাম। একেবারে যে কল রেকর্ডিং সজল ঘোষ তিনি প্রকাশ করেছেন, যিনি প্রমোটিং নিয়ে একেবারে বিবাদ রয়েছে এই দুই তৃণমূল নেতার মধ্যে, সেটা অভিযোগ করছেন। একে অপরকে হুমকি দিতে শোনা যাচ্ছে। ফোনের যে অডিও ইতিমধ্যে আপনাদের সামনে রাখলাম, তবে দুজনের ছবি রাখবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন রাহুল জানা, যিনি যুব তৃণমূল কর্মী, আর শঙ্কর রাউত হচ্ছেন গিয়ে আইএনটিটিউসি নেতা। আর এই রাহুল জানার আরেকটা পরিচয় রয়েছে, বরানগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর, সেই ডালিয়া মুখোপাধ্যায়ের আত্মীয় হচ্ছেন এই রাহুল জানা। আর এবার শঙ্কর রাউতের ছবি রাখবো আপনাদের সামনে, যিনি আইএনটিটিউসি নেতা। এদের দুজনের মধ্যেই প্রমোটিংকে কেন্দ্র করে বিবাদ, যে কল রেকর্ডিং সজল ঘোষ প্রকাশ করেছেন, এবং তিনি অভিযোগ করছেন যে এই দুজনেই তোলাবাজ। তো কল রেকর্ডিং আপনার কাছে আছে, আপনি দেখেছেন, শুনে নেবেন। এলাকায় কান পাতলে বড়নগরে শোনা যায়, আনাচে কানাচে অনেক কাউন্সিলর অলি গলিতে দেখবেন শঙ্কর রাউত ওখানে মানুষজনের সাথে কেমন উপদ্রব করে। অত শক্তিশালী নয় যে আমি কাজ বন্ধ করবো কারো। শঙ্কর রাউতের সঙ্গে মানে কি গন্ডগোল সূত্রপাত, ঘটনাটা কি ঘটেছে? শঙ্কর রাউত ওখানে একটা হুলিগানশিপ চালাচ্ছেন, কোনো একতন্ত্র চালাচ্ছেন। সে কোনো একতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে কাউন্সিলররা সবাই চিন্তা ভীতিগ্রস্ত আছেন। ব্যক্তিগত আক্রমণ করেছে, ব্যক্তিগত আক্রমণের ভাবেই আমি মোকাবিলা করবো আগামী দিনে। উনি যে ভাষাতে বুঝতে চান সেই ভাষাতেই আমি মোকাবিলা করবো। যুব তৃণমূল কর্মী রাহুল জানা তিনি অভিযোগ করছেন যে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত তিনি এলাকার লোকেদের ভয় দেখান। আর শঙ্কর রাউত তিনি কি বলছেন শুনুন। দলীয় আভ্যন্তরীণ বিষয় দলীয় নেতৃত্ব জানে, এই বিষয়ে আমি এখনই কিছু বলবো না, এর সময় হলে ঠিক আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি ছেলেটা তো চিনি না, প্রথম কথা ছেলেটাকে চিনি না, তার ব্যক্তিগত আক্রোশ কোথায় হলো, আর যা কনভারশন হয়েছে সেখান থেকে ব্যক্তিগত আক্রোশের কোনো কথা হয়েছে নাকি? সে তো পরিচয় দিল, দলের পরিচয় দিল, সে কী কী করে না করে, কী ব্যাপার বৃত্তান্ত, সে কার রিলেটিভ।